হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে পরমব্রত চট্টোপাধ্যায় তার একটা আপকামিং ছবির আজকে টিজার রিলিজ করেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে অভিযান। এবং এই অভিযান ফিল্মটা কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় একটা বায়োপিক। এই টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি নিজেও আছেন, কিন্তু তাছাড়াও এখানে সবচেয়ে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। তো আমরা এখানে যিশু সেনগুপ্তকে দেখতে পাচ্ছি, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় ইয়াং এজটা তিনি প্লে করছেন। তিনি যেসব ফিল্মগুলো করতেন তার তখন জীবনের কাহিনীটা কীরকম ছিল সেই কিছু কিছু দৃশ্য আমরা এই টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি নিজের রোলটা প্লে করছেন এই টিজারটার মধ্যে। এখানে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়কে তিনি তার একটা ইন্টারভিউ টাইপের দিচ্ছেন। তো টিজারটার মধ্যে কিছু কিছু ঝলক আমরা দেখতে পেলাম যে এখানে সত্যজিৎ রায়ের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার ডিরেক্টর কিউ তিনি সেই রোলটা প্লে করছেন। তো মানে একটুর জন্য দেখে আমার সিরিয়াসলি তখন মনে হচ্ছিল যে আমি সত্যি হয়তো কোনো সত্যজিৎ রায় হয়তো কোনো মানে ইন্টারভিউ ক্লিপস হয়তো দেখতে পাচ্ছি, কারণ ক্লোজ এনাফ কিন্তু অনেকটাই সেরকম পুরো মিল আসছিল মুখের মধ্যে, সেটা কিন্তু পুরো অনেকটা কিন্তু সেম লাগছিল। এবং তাছাড়াও এখানে আমরা আরও অনেক ক্যারেক্টার দেখতে পাবো এবং এখানে আমরা ফেলুদার কিছু গ্লিমস এবং অপুর সংসার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যে আরও যে মুভিগুলো করেছে সেখানের যে কিছু পপুলার যে শর্টস ছিল, যে কিছু পপুলার ক্লিপস ছিল, সেগুলো কিছু কিছু কিন্তু আমরা এই টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি। তো এই টিজারটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে এবং যিশু সেনগুপ্তকে কিন্তু অ্যাজ আ ইয়াং সৌমিত্র কিন্তু তিনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন নিজেকে, মানে বেশ সেরকম কথা বলার ধরন, সেরকমভাবে অ্যাক্টিং করা এবং সেই ফেলুদার সেই ক্যারেক্টারটার রূপে আমরা তাকে দেখতে পাচ্ছি। তো সেটা কিন্তু দারুণ লাগছে। এবং লাস্টে যখন সৌমিত্রবাবু যখন বলবেন যে ফেলুদাতে ফ হয়, তো সেই ডায়লগটাও কিন্তু শুনতে বেশ ভাল লাগবে। এবং যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে এই 1 মিনিট টিজারটার মধ্যে, সেটাও কিন্তু টিজারটার সাথে বেশ সুন্দরভাবে কিন্তু মিলিয়ে গেছে। তো ওভারঅল আমি এটুকুই বলবো যে আমার কিন্তু টিজারটা খুব ভালো লেগেছে এবং অ্যাজ আ বার্থডে গিফট, অ্যাজ আ ট্রিবিউট টু সৌমিত্র চট্টোপাধ্যায় এর চেয়ে মনে হয় ভালো আর কিছু গিফট মনে হয় হতে পারে না। তো পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছ থেকে অনেকটা আরও এক্সপেকটেশনস বেড়ে গেল, কারণ তিনি খুব একটা ভালো মানের ডিরেক্টর এবং অভিনেতা অবশ্যই। তো ভালো ভালো তিনি আমাদের অনেক ফিল্ম উপহার দিয়েছেন। তো আশা করব এই বায়োপিকটাও যথেষ্ট রকমের ভালো হবে, কারণ টিজারটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। কারণ ক্যারেক্টারগুলোকে যেভাবে তিনি তুলে ধরেছেন এবং যে যে অ্যাক্টারগুলোকে তিনি রোলের জন্য নিয়েছেন সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু পুরো ম্যাচ করে যাচ্ছে। তো একটা বায়োগ্রাফিতে কিন্তু এই একটা জিনিস মেন থাকে যে যার ওপর বায়োগ্রাফিটা করা হয় এবং যার সাথে এবং তার লাইফে যা যা থাকে তাদের ক্যারেক্টারগুলো যে অ্যাক্টারগুলোকে দেওয়া হয় সেগুলো যেন একটু ক্লোজ এনাফ, একটু যাতে ম্যাচ করুক, যাতে যাতে মানে মনে হয় যে চোখের সামনে তোমরা হয়তো অনেকটা আসল লোকটাকে দেখছো। সেই ফিলটা না আসলে কিন্তু বায়োগ্রাফিটাকে সেরকম কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে না। তো আশা করব এই ফিল্মটাও সেরকমই একটা ইম্প্যাক্ট হয়তো ফেলবে। তো এবার দেখা যাক কী হয়। আর যিশু সেনগুপ্ত তো মানে সিরিয়াসলি তিনি এখন যেভাবে তিনি অভিনয় করে আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে, এই ফিল্মটাতেও মানে বলা বাহুল্য তিনি আরও আমাদেরকে চমক দেবে। তো দেখা যাক এই ফিল্মটার ট্রেলার কবে আসে বা এই ফিল্মটার আরও আপডেট কবে আসতে থাকে। তো তোমরা যারা টিজারটা এখন অবধি দেখোনি তোমরা অবশ্যই টিজারটা দেখে নাও, এবং যারা দেখে নিয়েছো টিজারটা একটু আগে এসে গেছে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও, আরও আপডেট রিভিউ আসলে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।